हेलो फ्रेंड वेलकम बैक टू आवर चैनल। आशा करছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে মহালয়া রবিবার। তোমাদের সবাইকে জানাই মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা। আগত শারদিয়া তোমাদের খুব ভালো কাটুক, খুব মজা করে তোমরা দুর্গাপুজো কাটাও, এই প্রার্থনাই করি। আর কালকে তো মানে আগের দিনের ব্লগে তোমাদের বলেছিলাম যে আজকে সকালবেলা একটু নৈহাটি যাওয়ার ইচ্ছা ছিল, তো সেটা যাওয়া হয়নি। এখন কিন্তু অলরেডি বিকেলবেলা, সারা সকালে আমি ব্লগ করার টাইম পাইনি, কারণ হচ্ছে মা আর সোনু গেছে আমার মামার বাড়ি, ওখানে হয় চণ্ডী পুজো। তো আমি ভেবেছিলাম যাব না, যেহেতু পুজো তো, আর আমি যেহেতু এখন পুজোর ওখানে যেতে পারবো না, সেহেতু আমি ভেবেছিলাম আমি যাব না। কিন্তু মা বারবার ফোন করছে যে সবাই তোর কথা জিজ্ঞাসা করছে, তুই আয়। তা সেই জন্য এখন অভিজিৎ বলছে যে চলো না একটু ঘুরে তো আসো। সেই জন্য আমি, গোডো আর অভিজিৎ এখন যাব। আমরা দুজন রেডি হয়ে গেছি, আর অভিজিৎও রেডি হয়ে গাড়ি নিয়ে দোকানে চলে গেছে। খুব যেই ছেলেকে নিয়ে রেডি হওয়া, খুব ঝটাপট করে রেডি হয়েছি। আর এই চুড়িদারটা আজকে আমার ডেলিভারি হয়েছে, আর এই চুড়িদারটাই আমি পরে নিয়েছি। তোমরা জানিও হ্যাঁ আমাকে কেমন লাগছে। আর গোডেও কিন্তু নতুন ড্রেস পরেছে। ঠিক আছে, তো চলো আর বেশি বকবক করছি না, বেরোই, নাইলে অনেকটাই লেট হয়ে যাবে। আর এখন বাজে সন্ধে 5:30। 5:30, দাঁড়াও এক সেকেন্ড দেখে বলি, না এখন বাজে 5:45। ঠিক আছে, চলো এবার রওনা দিই। চলে এসছি অনেকটা দূর, মসলান্দপুর পর্যন্ত চলেই এসছি। আর আমার মামার বাড়ি মসলান্দপুর থেকে, ওটা বন্ধ করো, মসলান্দপুর থেকে আরেকটু ভেতর দিকে। তো এখন এই গেট পড়েছে বলে দাঁড়িয়ে আছি। এই যে আমি, অভি, আর এই যে গোডু আর মানি। বললামই তো, মানি আর মা চলে গেছে। আসার সময় ওরা একেবারে আমাদের সাথেই চলে আসবে, তার জন্যও আরও যাচ্ছি। কারণ হচ্ছে ওই দিক দিয়ে আসতে গেলে না ওদের খুব অসুবিধা হয়ে যাবে, যদি আমরা না যাই। তেমন গাড়ি টাড়ি ওদিকে পাওয়া যায় না, না যায়, কিন্তু অনেক ঝামেলা করে আসতে হবে। ওই জন্যই আরও আমরা যাচ্ছি। আজকে আমার থেকে বেশি আরও অভিজিতের ইন্টারেস্ট, বলছে, আমাকে বলেই যাচ্ছে, কী গো যাবে না, রেডি হও রেডি হও। আর এই সুযোগ ছাড়া যায় না। ঠিক আছে চলো তাহলে যাই। আর আজকে এই চুড়িদারটা নতুন বললাম, আর আমি যে লিপস্টিকটা পরেছি, এই লিপস্টিকটাও আজকে অনলাইন দিয়ে ডেলিভারি হয়েছে। ভালো লাগছে আমাকে, জানাবে কিন্তু। হ্যাঁ গোটোকে ভালো লাগছে? ভালো লাগছে গোটো তোমাকে? বাড়ি গিয়ে তোমাদের দেখাবো। হ্যাঁ, লিপস্টিকের সেটগুলো খুব ভালো ভালো শেড এসছে। আর এই চুড়িদারটা আমার খুব একটা পছন্দ হয়নি, কিন্তু মা বললো মার পছন্দ হয়েছে, মানে মা বললো ভালো লাগছে তোকে, পরে রেখে দে। তাই রেখে দিলাম, আর পরেও নিয়েছি যখন রেখে দিলামই। ঠিক আছে, তো চলো। হ্যালো ফ্রেন্ড, আজকে হচ্ছে নেক্সট ডে। কালকে বাড়ি আসার পর আর কোনো রকম ভিডিও করতে ইচ্ছা করছিল না। আর তার থেকেও বড় কথা, বাড়ি আসার পর আমার মেয়ের একটা ইচ্ছা পূরণ করার জন্য আমি আর অভিজিৎ গেছিলাম আবার বাজারে। আমার মেয়ের খুব ইচ্ছা হয়েছে ওদের স্কুলের যে মাসিমণি আছে তাকে একটা শাড়ি দেবে পুজোয়। তো সত্যি কথা বলতে বাবা মা হিসাবে আমি আর অভিজিৎ খুব বেশি খুশি হয়েছি যে আমার মেয়ের এইরকম একটা ইচ্ছা হতে পারে। এমনকিও এমনও কথা আমাদের বলেছে, মা আমার কাছে তো টাকা আছে, পুজোয় অনেকে দিয়েছে, আমি আর কোনো জামা কাপড় কিনবো না, তুমি সেটা দিয়েই মাসিমণির জন্য শাড়ি নিয়ে আসো। সত্যি বলছি, খুব খুশি হয়েছি আমরা। তারপর স্কুল যাওয়ার সময় আমিই দিতে গেছিলাম ওকে। তো বলছে, মাম্মাম তাহলে একটু মাসিমণির জন্য মিষ্টি নেবে? না হ্যাঁ নিশ্চয়ই। তা সেই জন্য আমি আর সোনু আবার দাঁড়িয়েছি মিষ্টি কেনার জন্য। আর এই তো বন্ধু, মেয়েকে স্কুলে দিয়ে আমি তো বাড়ি চলে এসেছি। আর সংসারী মানুষের একটাই চিন্তা, সেটা হচ্ছে শুধু সংসার আর সংসার।
আর দেখো পর্দাগুলো মানে নোংরা হয়ে গেছিলো, ওই জন্য কাচার জন্য খুলে দিয়েছি। সমস্ত ঘরের পর্দা, এই বসার ঘরটার পর্দা সব খুলে দিয়েছি। মা এখন কলে বসে বসে কাচছে, আর এই ফাঁকে আমি বসিয়ে দিয়েছি রান্না। কারণ যাই হোক, দুপুরবেলা অনেকটাই বেলাও হয়ে গেছে, রান্না তো করতেই হবে। আর আজকে করছি পমফ্রেট মাছের ঝাল। তো আমি রান্নাটা করছি আর মা ওদিকে কাচাকুচিগুলো করে দিচ্ছে, তাহলে সব কিছু একটু তাড়াহুড়ো করে হয়ে যাবে। আর পুজোর আগে সবার তো এই ঘর গুছানোর একটা ব্যাপার থেকেই থাকে। আর এই তো বন্ধু, স্নান করে পুজো দিয়ে মোটামুটি শুধু খাওয়াটা বাকি, বাকি সব কাজ করা হয়ে গেছে। আর তোমাদের বলেছিলাম অনলাইন দিয়ে যে লিপস্টিকগুলো এসছে, লিপস্টিকের শেডগুলো দেখাবো। তো এই দেখো, এই লিপস্টিকটা আমার অনলাইন থেকে এসছে। বিশ্বাস করো, সত্যি বলছি, খুব ভালো এসছে। এটা আমি নিয়েছি হচ্ছে মিশো অ্যাপ থেকে, ঠিক আছে? সত্যি বলছি, খুব খুব ভালো এসছে, খুবই ভালো এসছে লিপস্টিকটা। তো চলো বন্ধু, আমার বকবক আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আনন্দে থেকো। আমাদের এই ছোট্ট জীবনে আনন্দে থাকাটা, হাসি খুশি থাকাটা খুব বেশি প্রয়োজন। সকলে ভালো থেকো, টাটা।